এখন আমাদের সামনে স্বামী বিবেকানন্দর জন্ম সার্ধ শতবর্ষকে মনে রেখে নবীন সন্ন্যাসী সংগঠনে স্বামী বিবেকানন্দ শীর্ষক বক্তব্য বলবেন ডক্টর পূর্বা সেনগুপ্ত। নমস্কার। সুমিত্রা প্রকাশনী রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এখানে আমাকে ডাকা হয়েছে স্মারক বক্তৃতার জন্য। আমি সেজন্য কৃতজ্ঞ। মঞ্চে উপবিষ্ট আছেন অত্যন্ত গণ্যমান্য মানুষ। তাদের সামনে একটা কিছু তুলে ধরা খুব কষ্টকর ব্যাপার, মানে ভীতিপ্রদ আমার পক্ষে। বস্তুত আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে কি করে ব্যাপারটা বিষয়টিকে আরম্ভ করা যায়। আমরা সকলেই জানি যে এই বছরটি হলো স্বামী বিবেকানন্দের 150তম জন্ম বার্ষিকী, কিন্তু আমাদের এই অনুষ্ঠানে, এই ছোট অনুষ্ঠানে একটা ফাইট চলছিল, বই এবং বিবেকানন্দ। আমরা যে আলোচনার মধ্যে আছি সেটা সম্পূর্ণ হচ্ছে প্রকাশন জগতের আলোচনা এবং বই সম্পর্কিত, কি করে বই প্রকাশন করা যেতে পারে এবং তার মার্কেটিং। এত সুন্দর বক্তৃতা শুনলাম, এই প্রথম আমি ওনাকে দেখলাম এবং শুনলাম, আমি মুগ্ধ হয়ে গেছি। কিন্তু তবু আমাদের বিবেকানন্দে ফিরে যেতে হবে এবং এই দুজনের মধ্যে একটি জিনিস বোধহয় খুব কমন। দুজনেই চেয়েছিলেন নতুন যুগের জন্য নতুন মানুষ এবং নতুন ভাবে কিছু উপস্থাপিত করা। মানুষকে পুরাতনের খাঁচায় তিনি বদ্ধ করে রাখতে চাননি। তিনি বলতে চাননি তুমি আবার ফিরে যাও গুহা গহ্বরে, সেখানে গিয়ে তুমি তপস্যার আসন পাতো এবং সেখানেই তুমি থাকো, মানুষের মধ্যে ফিরে এসো না। মানুষ বর্জিত জীবন যে সন্ন্যাসী চাননি তিনি হলেন স্বামী বিবেকানন্দ। তিনিও নবীন ভাবে পুরাতনকে প্রতিষ্ঠিত করেছিলেন। অতীতের যে ধারা, সেই ধারাকে তিনি যুগ উপযোগী করে আমাদের সামনে এনেছিলেন এবং তার সেই যুগ উপযোগী করার যে ধারা, নবীন এবং প্রবীণের যে সম্মেলন, তার মধ্যে একটি সূক্ষ্ম বৈজ্ঞানিক তত্ত্ব ছিল। সেটি ছিল তিনি যে যুগে দাঁড়িয়ে আমাদের কাছে সামাজিক, আধ্যাত্মিক এবং ধর্মীয় দুটি আলাদা জিনিস, ধর্মীয় এবং আধ্যাত্মিকতা, এই তিনটি জিনিসের নতুন ভাবে একটি বক্তব্যকে রেখেছিলেন, নতুন ভাবে আমাদের কাছে মেলে ধরেছিলেন। সেটি হলো যে পুরাতনকে নিয়ে যেমন আমরা বাঁচতে পারি না, তেমনি আমাদের মনে রাখতে হবে যে যুগে আমরা দাঁড়িয়ে আছি সেখানে বিশ্ব অর্থনীতির সঙ্গে ভারতবর্ষের অর্থনীতি এক হয়ে যাবে। এই সত্যটিকে বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন এবং তখনকার দিনের যে কুপমণ্ডক সমাজ, আমাদের মনে রাখতে হবে ভগিনী নিবেদিতা তিনি যখন বাগবাজারে এসে রইলেন, মার্গারেট নোবেল, এলিজাবেথ মার্গারেট নোবেল, তাকে একদিন মাছের কাঁটা একজন বেছে দিয়েছিলেন, একটি মেয়ে, বাচ্চা মেয়ে। এই মাছের কাঁটা বেছে দেওয়ার জন্য সেই বাচ্চা মেয়েটির শাস্তি হয়েছিল গঙ্গা নাইতে হবে, অর্থাৎ গঙ্গা স্নান করতে হবে। তিনি বিদেশিনীকে স্পর্শও করেননি, কেবল মাত্র মাছের কাঁটাটি বেছে দিয়েছিলেন। আবার এরকম আছে যে তিনি শাড়ি পরবেন বলে, শাড়ি পরানোটা শিখতে চেয়েছিলেন, একটি মেয়ে তাকে হেল্প করেছিলেন বলে তারও শাস্তি হয়েছিল গঙ্গা স্নান। সেই যুগে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই ব্যক্তিত্বটিকে দেখতে হবে, যেখানে কালাপানি পার হলে জাতিচ্যুত হতে হতো, সেইখানে দাঁড়িয়ে কিন্তু বিবেকানন্দ বলছেন নতুন ভাবে আমাদের বাঁচতে হবে। ভারতবর্ষের যে অর্থনীতি, প্রাচীন অর্থনৈতিক কাঠামো, সেটা ভেঙে যাবে, দিয়ে নতুন ভাবে একটি সমাজ গড়ে উঠবে, যেখানে থাকবে ফেসবুক, যেখানে থাকবে টুইটার, যেখানে একটা ক্লিক করলেই আমরা বিশ্বটিকে সামনে দেখতে পারবো। তাহলে এই দুনিয়াতে, এই পৃথিবীতে নতুন সন্ন্যাসী সংগঠন কি হবে না? সেটাও কি প্রাচীন যুগেই থেকে যাবে? না, থাকবে না। তাই জন্যই বিবেকানন্দ
নতুন ভাবে একটি সন্ন্যাসী সংগঠনের কথা বলেছিলেন। তিনি অনেক বিরোধিতার, অনেক বিতর্কের সম্মুখীন হয়েছিলেন, তবুও আমরা দেখি তার মধ্যে কি সাংঘাতিক ভাবে সেই প্রাতিষ্ঠানিক দিকটি, কি সাংগঠনিক দিকটি তিনি তুলে ধরেছিলেন। আমরা জানি ভারতবর্ষে সন্ন্যাসী সংগঠন, সন্ন্যাসীর তো কোনো শেষ নেই। যত যুগ আগেই আমরা যাই না কেন, তখনই আমরা দেখতে পাই সন্ন্যাসী ছিলেন। এবং এই যে সন্ন্যাসী, কাদের আমরা সন্ন্যাসী বলি? যারা সম্যকভাবে জীবনের যে আনন্দ ভোগ, সমাজের যে কাঠামো, সেটাকে ত্যাগ করে ঈশ্বর আরাধনার জন্য সবকিছু ত্যাগ করেছেন। কিন্তু এই যে রমতা সাধু, যারা বেরিয়ে চলেছেন, যারা চারিদিকে ছড়িয়ে আছেন, যারা নিজের জন্য, নিজের মুক্তির জন্য মগ্ন তপস্যায়, তাদেরকে সমাজের আঙিনায় টেনে এনেছিলেন বিবেকানন্দ। একথা আমরা বলতে পারি না তিনি প্রথম টেনেছিলেন, কারণ আমরা জানি আমাদের ইতিহাসে সব থেকে আগে মানব ধর্মের উপর, মানবের করুণার সব থেকে আগে কথা বলেছিলেন, মানবতাবাদের উপর কথা বলেছিলেন তথাগত বুদ্ধ। তিনি যে সন্ন্যাসী সংগঠন তৈরি করেছিলেন তার একটি সাংগঠনিক দিক ছিল। কিন্তু যদি আমরা দেখি বুদ্ধের জীবন, বুদ্ধ দীর্ঘজীবী ছিলেন, বহুদিন তিনি বেঁচে ছিলেন, তার জীবনটা অনেকখানি। তাই জীবনের শেষ দিকে তিনি দেখেছিলেন যে তার সংগঠন, তার যে প্রতিষ্ঠিত সংগঠন, তার মধ্যেই কিন্তু সাংগঠনিক দুর্বলতা আসছে। এবং আস্তে আস্তে সন্ন্যাসীদের মধ্যেও ত্যাগ তপস্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পরিবর্তন, একটা যুগ সমাজের সঙ্গে যখনই সেটা মিশছে, তখনই কিন্তু তার মধ্যে, সন্ন্যাসীদের মধ্যে স্খলনের একটা প্রবণতা এসে যাচ্ছে। কিন্তু তার মধ্যেও যে পবিত্র সাধু, সেই সাধুর কথা শুনে আমরা জানি কত রবীন্দ্রনাথের কবিতা রয়েছে, কত কাব্য, কত গাথা আমরা জানি, যেমন চণ্ডালিকার কথা, ওগুলো সব জাতকেরই গল্প। এই যে বিষম সমস্যা সন্ন্যাসী, কারণ সে সমাজের কাছাকাছি। তথাগত বুদ্ধ বললেন বহুজন হিতায় বহুজন সুখায়। বিবেকানন্দ তার সঙ্গে যোগ করলেন আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় চ। তথাগত বুদ্ধ বললেন বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য সাধু তুমি চলো, তুমি চলো, তুমি একটা জায়গায় বাধা থেকো না, তুমি দলবদ্ধ হয়ে থেকো না, তুমি আশ্রমের সুখ অনুভব করো না, তুমি এগিয়ে চলো, তুমি গ্রামে গ্রামে যাও, তুমি গিয়ে মানুষের জনকল্যাণ করো। বিবেকানন্দ বললেন শুধু তাই নয়, কি করো? বহুজন সুখায়, বহুজনের সুখের জন্য, বহুজনের ভালোর জন্য তুমি কি করো? তার সঙ্গে তুমি কি করবে? নিজের মুক্তির জন্য তোমার পথ, সেই পথটি যে একটি সূত্র বাক্য ছিল বা একটি ছোট্ট একটি অঙ্কের সূত্র ছিল, সেটি হলো তারই গুরু শ্রীরামকৃষ্ণের শিব জ্ঞানী জীব সেবা। বুদ্ধ বলেছিলেন মানব সেবা। শ্রীরামকৃষ্ণ প্রচারিত, আচরিত এবং বিবেকানন্দ প্রচারিত ধর্মমত বলল যে তা নয়, এটি মানব সেবা নয়, মানব সেবায় ভিন্নভাবে কিরকম, তারই মধ্যে ভগবান রয়েছেন, ঈশ্বর রয়েছেন, এই ভেবে এটি হচ্ছে সেবা নয়, এটি হচ্ছে সাধনা। এর মধ্যে দিয়ে এই তত্ত্বটিকে সামনে রেখে তিনি নতুন সংগঠন তৈরি করলেন। বিখ্যাত ফরাসি দার্শনিক রোমারোলা বলেছেন বিবেকানন্দের সাংগঠনিক দিকটির কথা চিন্তা করে, কোট, ভারসাম্য ও সমন্বয় এই দুটি কথার মধ্যে বিবেকানন্দের সংগঠন প্রতিভাকে সংক্ষেপে প্রকাশ করা যায়। সমগ্র সম্পূর্ণ চারিটি যোগ, আমাদের জানি চারটি যোগ আছে, আমরা গীতাতে পাই, ভক্তি যোগ, জ্ঞান যোগ, রাজযোগ, এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে মনোযোগ, শ্রীরামকৃষ্ণ বলছে মনটি দিতে হবে তোমার সঙ্গে, কর্মযোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ, রাজযোগ, এই চারটি যোগের সঙ্গে তোমাকে তোমার মনটি দিতে হবে। মনোযোগটা আসল ব্যাপার। তুমি ভক্তি করবে, তা তোমার মন দরকার। সেই মনোযোগটিকে তারা মেলালেন এবং বললেন কোনো একটি যোগ নয়, চারটি যোগের সমন্বয় করতে হবে। এবং তার সঙ্গে কি করতে হবে? ত্যাগ ও সেবা, শিল্প ও বিজ্ঞান, ধর্ম ও সর্বাপেক্ষা আধ্যাত্মিক থেকে সর্বাপেক্ষা ব্যবহারিক সকল কর্ম,
শুধু আধ্যাত্মিক নয়, ব্যবহারিক দিকটি। ভাবতে অবাক লাগে বিবেকানন্দ তারই সমসাময়িক প্রিয়নাথ সিংহকে বলছেন গিরিশ ঘোষ রয়েছেন বাগবাজার, সেখানে তিনি বলছেন, শোন সিংহি, তোকে একটা কথা বলি। এই যে দেখছিস এখনকার ভারতবর্ষ, এটি রজগুণের ধোঁয়া তুলে তমগুণে নিমজ্জিত হয়ে চলেছে। অর্থাৎ মনে হচ্ছে যে আমরা খুব সাত্ত্বিক, আমরা খুব সত্য, আমরা ভীষণ ভালো, আমরা ভোগ করতে, আমরা ত্যাগই করতে অভ্যস্ত, কিন্তু তা নয়। আমরা জানি না কি করে ভোগ করতে হয়। কিন্তু জানবি, এই যে ভাবটি, এটি চলে যাবে। আস্তে আস্তে দেখবি পাড়ার মোড়ে মোড়ে রোল কর্নার হবে। আমরা যখন তিনি দাঁড়িয়ে এই কথাটি বলেছিলেন যে চক কাটলেটের দোকান হবে, একদম মেনশন করে দিয়েছিলেন। কি করে তিনি এই কথাটি বলেছিলেন সত্যি করে ভাবলে খুব অবাক লাগে যে তোমরা শুধুমাত্র এরকম ভাবে থেকো না, এরকম নিরামিষ ভোগ করতে হবে। কিরকম ভোগ? যে ভোগ তোমাকে জানায় ত্যাগ কাকে বলে। তুমি যদি যে জিনিসটা পেলাম না, আমি যদি না জানি যে আমি ভালোবাসা কোনোদিনও পেলাম না, তাহলে কিন্তু আমি কখনোই অন্যকেও ভালোবাসতে পারবো না। কারণ আমি জানি না তো সেটা সিক্রেটটা কি, সেটা কিভাবে আসে, কিভাবে সেটার বিকিরণ হয়। যদি আমি নাই জানলাম, আমার কাছে যদি নাই থাকলো, তাহলে আমি সেটিকে কিন্তু কিছুতেই অন্যকে দিতে পারবো না। তাই আমার কাছে থাকতে হবে। আমি সমস্ত কিছু পাবো, আমার হাতের কাছে আছে, অথচ আমি সেগুলোকে নেব না। কেন নেব না? আমি জানবো, মনের মধ্যে ফিল করব যে ওইটার উপরেও আর একটা কিছু আছে। তথাগত বুদ্ধের জীবনে সব ছিল। তিনি রাজপুত্র ছিলেন, রাজা হতেন, তার সুন্দরী স্ত্রী ছিল, সন্তান ছিল, সমস্ত কিছু ছিল। কিন্তু একটি প্রশ্ন তার মনের মধ্যে হন করলো যে কিছু থাকবে না, চলে যাবে। তাহলে কি থাকবে? কি করে আমি মৃত্যুকে অতিক্রম করব? তাহলে একটা কিছু নিশ্চয়ই রয়েছে যাতে আমি মৃত্যুকে অতিক্রম করতে পারবো। এই প্রশ্ন নিয়ে তিনি এখানে নয়, অন্য কোনোখানে ভারতবর্ষের যে আমাদের যে ভাবনার যে টান, সেই টানটিকে ধরে তিনি এগিয়ে গেলেন। বিবেকানন্দের জীবনেও আমরা জানি শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন, সত্যি তোর খুব অভাব, তুই জানা ভবতারিণীর কাছে, মা কালীর কাছে কে বল, তোর সংসারে যেন একটুখানি স্বাচ্ছন্দ্য আসে। বিবেকানন্দ গিয়েছেন, বলছেন হ্যাঁ যাবই তো, আমার দরকার, আমি বড় বাড়ির ছেলে, আমার দরকার মা ভালো করে খেতে পাচ্ছেন না, ছোট ভাই, আমার বাড়িতে নিমন্ত্রণ রয়েছে বলে উনি বেরিয়ে আসছেন, জল খেয়ে কাটাচ্ছেন, আর যাতে দুই ভাই আরেকটু ভালো করে খেতে পারে, এমন দারিদ্রের মধ্যে দিয়ে গিয়েছে তার জীবন। বলছেন হ্যাঁ আমি তাই করতে রাজি আছি। কিন্তু যখন তিনি দাঁড়াচ্ছেন সেই দেবীর সামনে, তিনি বলছেন আমি চাই না। আমি কি চাইছি? আমি চাই জ্ঞান, আমি চাই ভক্তি, আমি চাই আধ্যাত্মিক সম্পদ। তাহলে এই যে একটা প্রেরণা তার মনের মধ্যে ছিল যে এখানে নয়, অন্য কোথাও আর একটা জিনিস রয়েছে। এটা একটা মানসিক কাঠামো। কোনো বন্ধু কোনো খুব নিকটজন বলে থাকেন যে কেন সকলে যেমন আছে তেমন বাঁচো না, কেন দূর থেকে শুধুমাত্র জীবনকে কেন উপেক্ষা করো? জীবনকে উপেক্ষা নয়, এও একটা জীবন। ভোগ যেমন মানুষের মধ্যে একটা তাগিদ, তেমনি ত্যাগও কিন্তু একটা বিরাট তাগিদ। যে মানুষটা ভোগ করতেও ভালোবাসে, কিছু মানুষ আছে ত্যাগ করতে ভালোবাসে, লোককে দিতে ভালোবাসে। এটা মনের কাঠামোর উপর নির্ভর করে, এটা মানসিক তাগিদের উপর নির্ভর করে। আমরা মানি না, আমরা মনে করি সমাজ থেকে পালানো কিছু মানুষ নিশ্চয়ই থাকেন, সমাজ থেকে পালানো কিছু মানুষ, কিন্তু মুষ্টিমেয় কয়েকজন থাকেন, তারা সমাজ থেকে পালান না, তারা সমাজের ভেতর থেকেও সমাজের উপরে ভাসতে থাকেন। তারা একটা অসীম আর সীমার মধ্যে দাঁড়িয়ে থাকেন। মাস্টারমশাইকে বলছেন শ্রীরামকৃষ্ণ, আমরা জানি মাস্টারমশাইয়ের কথা, যিনি কথামৃত লিখেছিলেন, বলছেন জানো একটা বিরাট পাঁচিল, তার উপরে একটা বিরাট মাঠ, কিন্তু সেই মাঠটির মধ্যে, পাঁচিলটির মধ্যে একটা ফোঁকর, একটা ফুটো আছে, একটা ছিদ্র রয়েছে। মাস্টারমশাই বলছেন হ্যাঁ, সেই ছিদ্রটি হচ্ছেন আপনি। অর্থাৎ অসীম আর অনন্ত আর সীমা দুটোর মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে ভেদ করে দেখতে হবে। তাই সেই যে তত্ত্ব, একটা বিরাট তত্ত্ব, ভারতবর্ষের যে মূলতান, সেটিকে তিনি সাংগঠনিক ক্ষেত্রে নামিয়ে আনছেন। আমি এত কথা বললাম এই কারণে, কারণ আমরা যদি আদর্শটাকে না বুঝতে পারি, তিনি কি বলতে চেয়েছেন না বুঝতে পারি, তার সংগঠনের ইউনিকনেসটি আমরা বুঝতে পারবো না। শ্রীরামকৃষ্ণ সাধনার মধ্যে দিয়ে দেখালেন যে প্রতিটি ধর্মের
তাৎপর্য আছে, প্রয়োজন আছে। শুধু তাই নয়, নিবেদিতা বলছেন বিবেকানন্দকে, স্বামীজি, একমাত্র শ্রীরামকৃষ্ণই যিনি প্রতিটি মানুষকে নিজের ভাষায় কথা বলার অধিকার দিয়েছিলেন। স্বামীজি বলছেন, ঠিক বলেছ, তাই তিনি প্রত্যেকটা মানুষকে নিজের ভাষায় কথা বলার অধিকার দিয়েছেন। প্রশ্নটা হলো, আমি কি করে কথা বলবো, সেই স্বাধীনতাটি নিজেকে কি করে আমি তুলে ধরবো। তাহলে তিনি যে সমন্বয়ের কথা বললেন, সেই সমন্বয়টি এমন ছিল না যে একটা ধর্ম থেকে একটুখানি, অন্য ধর্ম থেকে একটুখানি, যেমন আকবর দিন ইলাহি করেছিলেন তেমনটি কিন্তু নয়। সেটা শত উৎসারিত, প্রত্যেকটা ধর্মের প্রয়োজনীয়তা আছে। তাহলে তাহলে সংগঠনটি কি হবে? আমরা জানি যে ভারতবর্ষের যে সন্ন্যাসী সংগঠন বুদ্ধ করেছিলেন, সেখানে কোনো জাতি ভেদ প্রথা ছিল না। কিন্তু তার ফলে তিনি, তার যে তত্ত্ব সেটা খুব কঠিন তত্ত্ব, শূন্যবাদ, কিন্তু তার যে ব্যবহারিক প্রয়োগ সেটা এমন মাসের মধ্যে ছড়িয়ে গিয়েছিল, চিকটি, নাপিত, জেলে, মালা, যে কথাগুলো এখন ব্যবহার করা যায় না, সেই শ্রেণী থেকে উঠে এসেছিল সাধুরা। তারা কিন্তু, যেহেতু তাদের সেই এডুকেশনটা ছিল না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটি ছিল না, সেই জন্য তারা বুদ্ধের যে তত্ত্ব সেটাকে কিন্তু তারা গ্রহণ করতে পারেনি। সেই জন্য এই দুটির মধ্যে যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টে বুদ্ধ এবং বুদ্ধের জীবন এবং বুদ্ধের ভাবনা ভারতবর্ষ থেকে সরে গিয়ে তিব্বত, থ্রু তিব্বত একটি তান্ত্রিক ধারাতে, ভিন্ন আচারে বয়ে গেল। ভারতবর্ষে কিন্তু বুদ্ধের সেই ধারাটি থাকলো না। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন, বিবেকানন্দ দেখেছিলেন এই ভুলটি। শঙ্করাচার্য যখন এলেন, তখন তিনি কি করলেন, ওই রমতা সাধুদের তিনি বেঁধে ফেললেন। তিনি দশনামী সম্প্রদায় তৈরি করলেন, 10টি সম্প্রদায়, পুরী, গিরি, অরণ্য ইত্যাদি। এই 10টি সম্প্রদায়ের 10টি মূল বাক্য দিলেন, সূত্র বাক্য, মন্ত্র দিলেন সন্ন্যাসীদের, এবং চিহ্ন দিলেন, বাহ্যিক চিহ্ন, কারোর হাতে কমণ্ডলু, কারোর হাতে দণ্ড ইত্যাদি। এই করে যে তিনি সন্ন্যাসী সম্প্রদায় সৃষ্টি করলেন, সেই সন্ন্যাসী সম্প্রদায়ের কতগুলো নিয়ম তিনি করলেন। কাউকে যদি সন্ন্যাস গ্রহণ করতে হয় আনুষ্ঠানিকভাবে, তাকে ব্রাহ্মণ হতে হবে, তাকে আনুষ্ঠানিক বিরজা হোম করতে হবে, তার কতগুলো লক্ষণ দরকার। বিবেকানন্দ যে প্রতিষ্ঠানটি তৈরি করলেন, সেটি শ্রীরামকৃষ্ণ জীবন এবং ভাবনাকে কেন্দ্র করে। সেখানে শুধুমাত্র ব্রাহ্মত্ব নয়, শুধুমাত্র হিন্দু বা কোনো ধর্মের উপরে কিন্তু কোনো বাধা নিষেধ রইল না। তিনি দেখলেন যে কোনো ধর্মের মানুষ, সে খ্রিস্টান হতে পারে, সে ইসলাম ধর্ম অবলম্বন হতে পারে, সে অন্য কোনো হতে পারে, পার্সি হতে পারে, শিখ হতে পারে, যে কেউ আসতে পারে। সেই মহান ভাবকে নিয়ে, সেই মানব সেবার, মানব সাধনার প্রতি নিয়ে, শ্রীরামকৃষ্ণ জীবন এবং ভাবনা নিয়ে যিনি অনুরাগী, তিনি এই রামকৃষ্ণ মঠ এবং মিশনের সদস্য হতে পারেন, সন্ন্যাসী গেরুয়া তিনি হতে পারেন, এবং তিনি তার সাধনাটিকে, তার যে পারিবারিক যে সাধনা, পৈতৃক সূত্রে পাওয়া যে সাধনা, সেটিকে তিনি করে যেতে পারেন, কন্টিনিউ করতে পারেন, তাতে তার কোনো বাধা নিষেধ নেই। কি সুন্দরভাবে বলছেন। প্রথমে যে সূচনাটি ছিল সেটা খুব কাব্যিক, আজকে সময় অল্প, শুধু আমি সূচনাটুকু দিয়ে আমি শেষ করব। শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুর উদ্যান বাড়িতে রয়েছেন, তখন তার জীবনের শেষ অধ্যায়, ক্যান্সার রোগ হয়েছে তার, কিন্তু তারই মধ্যে তিনি বিপুল ভাবে অন্যান্য অবতারদের মতোই গৃহী ভক্ত এবং ত্যাগী ভক্ত ডিভাইড করে ফেলেছেন, ভাগ হয়ে গেছে, এরা গৃহী ভক্ত, এরা ত্যাগী ভক্ত। এবং এই যে তিনি ভাগ হয়ে করে ফেলে তিনি গৃহী ভক্তদের একটু দূরে সরিয়ে তাদের মতো করে তিনি প্রিচ করছেন, এবং ত্যাগী ভক্তদের ঘরের দরজা বন্ধ করে তিনি শেখাচ্ছেন ভাবী সন্ন্যাসী সংগঠন, যেটি শুধু ভারতবর্ষকে নয়, বিশ্বকে সেটা পরিচালনা করবেন। বিশ্বের যে একটা তাত্ত্বিক দিকে সেটি একটি বিরাট ভূমিকা গ্রহণ করবে। তাহলে এই যে তিনি সূচনা করলেন, সূচনার ফলে কি হলো, তিনি লিডার করে দিলেন স্বামী বিবেকানন্দকে। তিনি বললেন, নরেন তোর তো আমাদের মাথার মণি, নরেন যা বলবেন তাই হবে বলে তিনি চলে গেলেন। তখন অনেকেই কিন্তু বললেন যে তোমাদের এই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে, তোমরা সব চলে যাও, কেউ ঘরে ফিরে যাও, কেউ, আর আমরা কোনো গৃহীরা বললেন যে বাড়িঘর তোর যে ভাড়া করে করার ইত্যাদি আমরা পারবো না, তোমরা সব ঘরে ফিরে যাও। শ্রীরামকৃষ্ণ স্বয়ং বিবাহ করেছিলেন, তো তোমাদের সন্ন্যাসী হবার কিসের প্রয়োজন?
স্বামী বিবেকানন্দ, তখন তিনি নরেন্দ্রনাথ, তিনি তখন একটা ভূতের বাড়িতে কয়েকটি যুবক ছেলে তারা আশ্রয় নিলেন এবং সেই ভূতের বাড়িতে তাদের কি ছিল, একটা মাছ ধরার জালের মতো খানিকটা একটা ছেঁড়া মাদুর, কয়েকটা ইট, এবং সেই ভূতের বাড়িতে কতগুলো তেলাকুচা পাতার যে ঝোপঝা আমরা জানি সেগুলো সেদ্ধ করতেন, ভিক্ষা করে চাল আনতেন এবং সেই তেলাকুচা পাতার ঝোল এবং ভাত তারা কখনো কখনো খেতেন, কখনো কখনো তারা পেতেন না। কোনোদিনও কেউ দয়া করে যদি একটুখানি দুধ দিত তো তারা সেই দুধটিতে আঙ্গুলটি চুবিয়ে পরস্পর নিজের জিভে ঠেকাতেন এবং পরস্পরকে বলতেন, কি হে বল পাচ্ছ? আমাদের মনে রাখতে হবে যে এরা প্রত্যেকে কিন্তু খুব সমৃদ্ধ পরিবার থেকে, মানে অর্থনৈতিক দিক দিয়ে তারা খুবই অবস্থাপন্ন পরিবার থেকে তারা এসেছিলেন, একমাত্র স্বামী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজ ছাড়া। এই যে জিনিসটি, কিন্তু তার মধ্যে কি ছিল, এশিয়াটিক সোসাইটি থেকে বই আসছে এবং নরেন্দ্রনাথের একটা অসাধারণ প্রতিভা, তিনি উল্টে পাল্টে বইটিকে দেখে কিছুক্ষণের মধ্যে তিনি সেটিকে বুঝে যাচ্ছেন, ব্রিফ করছেন। ব্ল্যাকবোর্ডটা কি, সেটা হচ্ছে সেই পুরনো দেওয়াল, তাতে চক কেটে শ্লোক লেখা হচ্ছে, মন্ত্র লেখা হচ্ছে, কোন দিনের কি কি মেসেজ সেটা বলা হচ্ছে। আর যদি কর্মযোগের উপর হয়, আর যদি সংগঠনের উপর হয়, তো সেদিন সেটাই নিয়ে গোটা মঠ জমজম করছে এবং বলছেন, দাও তো একটা ভালো করে নরম দেখে ইট, একটু মাথায় পেঁচে শুই। এইরকম কৃচ্ছতার উপর কিন্তু রামকৃষ্ণ মঠ এবং মিশনের সূত্রপাত হয়েছিল। সেই যে তপস্যা, সেই যে ত্যাগ, তার উপর কিন্তু আজকের যে আমরা দেখছি মঠ ও মিশন, সেটি দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে ছিল ভালোবাসা। কিন্তু এই যে নতুন কিছু হবে, এই যে স্বপ্ন, দেখা গেল যে কেউই থাকতে পারছেন না একসাথে, অর্থাৎ অর্থ নেই, সাহায্য করার কেউ নেই, সুতরাং সকলে পরিব্রাজক অবস্থায় বেরিয়ে পড়লেন যখন, তখন কেউ কোনো আধ্যাত্মিক তখনকার দিনের যারা স্টলওয়ার্ড ছিলেন তারা বললেন, এত তপস্বী তো, আমার কাছে এসো, আমার আশ্রমে এসো, আমি তোমাদের থাকতে দেবো। কিন্তু বিবেকানন্দ বললেন, না, আমরা নতুন কিছু একটা সৃষ্টি করব, সুতরাং কারোর কাছে নয়, আমরা চলবো। এই যে তিনি ভারত পরিক্রমা করলেন, ভারতবর্ষকে দেখলেন, গিয়ে তিনি বিদেশে দাঁড়াচ্ছেন, বিদেশে দাঁড়িয়ে তিনি, আমরা জানি সে স্বপ্নের মতো কথা, যখন তিনি বলছেন চিকাগোতে, তখন তিনি একবারও শ্রীরামকৃষ্ণের নাম উচ্চারণ করছেন না, কিন্তু যা বলছেন সমস্তই তারই কথা। সেখানে তার থাকার বন্দোবস্ত হয়েছিল মিস্টার লায়নের বাড়িতে। চিকাগোর কয়েকটি বক্তৃতা, একটি বক্তৃতার কথাই আমরা জানি, কিন্তু তা নয়, তিনি বেশ কয়েকটি বক্তৃতা দিয়েছিলেন, একটি বড় লিখিত বক্তৃতা দিয়েছিলেন। দেওয়ার পর তিনি একদিন মিসেস লায়নকে বলছেন, এখানে এসে আমি একজনের প্রেমে পড়েছি। তখন ভদ্রমহিলা বলছেন, তাই নাকি স্বামীজি? কে কোন মেয়ে সে, ভাগ্যবতী, আমাকে একটু বলুন। তখন স্বামীজি হো হো করে হাসতে হাসতে বলছেন, কোনো মেয়ে নয় মা, সেটি হলো সংগঠন। আমাকে শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন, সংগঠন ছাড়া, সংঘবদ্ধ ছাড়া কখনো হয় না। তারপরে তিনি যখন ফিরে আসছেন, তখন তিনি মিশন তৈরি করছেন, মঠ তৈরি করছেন। কিন্তু কিরকম, তার মাথাতে আছে শ্রীরামকৃষ্ণের কথা। তিনি বলছেন বিজয় কৃষ্ণ গোস্বামীকে এবং শিবনাথ শাস্ত্রীকে, তোমাদের ব্রাহ্ম সমাজ বারে বারে ভেঙে যায় কেন জানো? কারণ তোমরা লক্ষণ দেখে শিষ্য করো না, চেলা করো না। তারা একবার এখানে আসে, একবার সেখানে যায়, সুতরাং লক্ষণ দেখতে হবে। সেজন্য প্রত্যেকে যারা যখন সূত্রপাত হচ্ছে, তখন প্রত্যেকে লক্ষণ দেখে দেখে তাদেরকে নেওয়া হচ্ছে। এবং কিরকম, স্বামীজি ফিরে এসছেন, বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছেন, দুই গুরু ভ্রাতা, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ, দুজনেরই অত্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে তারা সমৃদ্ধ তো বটেই, তারা শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য এবং দুজনেরই খুব প্রেমের শরীর। যারাই তাদের কাছে যায়, যে কেউ আর ফিরে তাকায় না, এতই তাদের মানে জীবনটা এতই সমৃদ্ধ। তার মধ্যে স্বামী ব্রহ্মানন্দ হচ্ছেন শ্রীরামকৃষ্ণের মানস পুত্র এবং রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট। সুতরাং স্বামীজি যে কনস্টিটিউশন তৈরি করে দিয়েছেন, সেই কনস্টিটিউশন অনুযায়ী তিনি দীক্ষা দানের অধিকারী। স্বামীজি একদিন বললেন ঘরোয়া কথোপকথনে, দেখ, এই বাবুরামের অর্থাৎ প্রেমানন্দের, বাবুরামের চালাতে আর রাখালের চালাতে মানে ব্রহ্মানন্দের চালাতে, এই দুই চালাতে লাঠালাঠি হবার একটা সম্ভাবনা আমি দেখছি। অর্থাৎ
এতটাই তারা গুরুকে ভালোবাসে যে দুটো গুরু যে দল হয়ে একটা মারামারি হয়ে যাবার একটা আমার গুরু বড় আমার গুরু বড় এই সম্ভাবনাটা আছে। স্বামীজি শুধুমাত্র এটা বললেন, বলার সঙ্গে সঙ্গে স্বামী প্রেমানন্দ সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করলেন, আমি কোনোদিনও দীক্ষা দেব না। এই যে স্যাক্রিফাইস, সংঘ জীবনে থাকতে গেলে নিজের যে কিছুটা আমাকে ত্যাগ করে থাকতে হবে, এই যে জিনিসটি, এটি স্বামীজি দেখিয়েছিলেন তার ভবিষ্যৎ প্রজন্মকে এবং দেখিয়েছিলেন তার সঙ্গে সঙ্গে। কিন্তু তাও দুজনের মধ্যে যখন সুন্দর মধুর কলহ লাগতো, তার মধ্যেখানে স্বামী বিবেকানন্দ দাঁড়াতেন। এই যে লক্ষণ দেখে তিনি নিচ্ছেন এবং কি বলছেন, কিছুক্ষণ আগে বলছিলেন প্রদীপটা যে সবকিছুই পজিটিভ, কোনোটাই নেগেটিভ নয়। যখন আলমবাজার, যখন স্বামীজি ফিরে এলেন, তখন মঠ ওই বরানগরের ভূতের বাড়ি থেকে আলমবাজার মঠে এসে ছিল আর কি। তখন আলমবাজার স্থানান্তরিত হয়েছিল। সেখানে একটা ভূমিকম্প হওয়ার ফলে ভেঙে গিয়েছিল, খুব অসুবিধে। তো বেলুর মঠের জমি কেনা হলো, তারই পাশে নীলাম্বর মুখার্জি বাগানবাড়ি বলে একটা বাগান বাড়ি নেওয়া হলো, যেখানে নিবেদিতার ব্রহ্মচর্য হয়েছিল। এবং সেইখানে বসে স্বামীজি তদারক করছেন, বেলুর মঠ তৈরি হচ্ছে এবং কি হচ্ছে, সঙ্গে সঙ্গে নতুন নতুন ছেলেরা সব আসছে যারা শ্রীরামকৃষ্ণকে দেখেননি, কিন্তু স্বামী বিবেকানন্দকে যারা দেখেছেন, তার গুরু ভ্রাতাদের দেখেছেন। স্বামীজি তাদেরকে বলছেন যে যা তোরা, যা মানুষকে কখনো কখনো বুঝবি যে এই জপ, ধ্যান, ত্যাগ, তপস্যা, ভোগ, ত্যাগ সব কিছুর উপরে হচ্ছে ভালোবাসা। একদিন যদি একটা মানুষকে একটু ভালোবেসে কোনো সেবা করতে পারিস, জীবনটা ধন্য হয়ে যাবে। তাদেরকে তিনি বলছেন, দেখ আমি শত শত জন্ম মরে যেতে, জন্মগ্রহণ করতে পারি, যদি আমি একটা কুকুরও অভুক্ত থাকে তারও যদি আমি কিছু সেবা করতে পারি। এই যে একটা মেসেজ তিনি দিচ্ছেন, মানুষের কথা বলছেন, বলছেন তোমরা সবাই যাকে মানুষ বলো, ভুল করে যাকে তোমরা মানুষ বলো, তারাই আমার দেবতা। তাহলে এই যে নবীন যে সন্ন্যাসী সংগঠন, সেই প্রেরণায় উদ্দীপিত কতগুলি মানুষ যুবকের কাছে, সেই যুবকের কাছে স্বামীজি নিজেকে উপস্থাপিত করে। নিজেও তখন তিনি যুবক, তিনি তো চলেই গেছেন, কতটুকু তার 40ও পেরোয়নি, এমন সময় তিনি চলে গিয়েছেন। বলছেন যে কনস্টিটিউশন যখন লেখা হচ্ছে নীলাম্বর মুখার্জি বাগানবাড়িতে, সবকিছু লেখা হয়েছে। বলছেন দেখ, এর মধ্যে যদি কোথাও কখনো কোনো নেতিবাচক কথা থাকে, না থাকে, তাহলে সেটা কেটে ইতিবাচক করে দিবি। তখন দেখা গেল কোনো নেশা করা যাবে না, এই নাটি ছিল। কি করে হবে সেটাকে, কি করে চেঞ্জ করা যাবে, এ নিয়ে একটা খুব নানা রকমের ভাষার কেরামতি সবাই করতে আরম্ভ করলো, কি করে হবে এটা। তারপরে অনেক করে বোঝা গেল তামাক ছাড়া অন্য, শুধুমাত্র তামাক সেবন করা যাবে। কারণ শ্রীরামকৃষ্ণ তামাক খেতেন, হুঁকোতে, শুধু সেটুকুনি করা যাবে। তো সেইটুকুনি গাঁজা আমরা জানি সাধুর হাতে থাকবে গঞ্জিকা, সেখান থেকে ওই তামাকে ট্রান্সফার করা হলো এইটুকুনি। কিন্তু আমাকে একজন বলেছিলেন, একজন সাধু, তিনি দিল্লিতে গিয়েছেন কিছু প্রতিষ্ঠানের কাজ নিয়ে, তো হাতে ঘড়ি, সেখানে গেছেন, কি বারে বারে দেখছেন তার টাইম হয়ে যাচ্ছে, কোন একজন অফিসারের তাকে টাইম দিয়েছেন কিন্তু সেই টাইমটা ক্রস করে যাচ্ছে। তখন যখন তিনি গিয়েছেন, বারে বারে ঘড়ি দেখেছেন বলে, তখন অফিসার বলছে, সাধু কখনো ঘড়ি পরে বাবা, এই কোনোদিনও দেখিনি। তখন উনি বলছেন, কেন, আমি তো চুরুটও খাই। সাধু গাঁজা খায় এটা আপনি দেখতে অভ্যস্ত, সাধু চুরুট খায় আর ঘড়ি পরে এটা আপনি দেখতে অভ্যস্ত নন। বিবেকানন্দ এটা নতুন করে দিয়ে গিয়েছেন। তখন যেমন ভাবে বলেছেন কথাটা, তো উনি খুব মুভড হয়েছেন। তারপরে তিনি কিছুতে তার সাথে কথোপকথন হয়েছে, তো কথাটা আমার মনের মধ্যে খুব করেছিল। সত্যি কথাই তো আমরাও ভাবে কখনো দেখিনি যে কিভাবে তার একটা ইউনিফর্ম দেখলেই বোঝা যাবে, পরিষ্কার পরিচ্ছন্নতা। যে সাধু হবে, তার যদি কোনো পারিবারিক দায়বদ্ধতা থাকে, সে যদি বাড়ির একটি ছেলে হয়, তার মা থাকে, কেউ না দেখার থাকে, তাকে সাধু করা যাবে না যতক্ষণ না সেই মা বলবেন যে হ্যাঁ আমি রাজি আছি। যে সাধু হবে, তার কোনো কাস্ট বা কোনো কিছুর তার বার নেই, কিন্তু তার মধ্যে কতগুলো লক্ষণ থাকতে হবে। সে বিবাহিত হবে না, তার বয়সটি হবে 24-এর নিচে, তার মোটামুটি একটা একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে। প্রাতিষ্ঠানিক দিক দিয়ে স্বামীজি এটি করেছিলেন। তারপরে তিনি কি করেছেন, বলছেন তোমাকে যে টাকাটি দেবে মানুষ, যে ভিক্ষে তুমি পাবে, সেটি হয়তো একটি মানুষ বলল তোমাকে কিসের জন্য দিলাম, না তুমি ঝড়ে যখন বিধ্বস্ত হবে সেই জন্য তোমাকে খরচ করতে দিলাম। তুমি সেটা নিয়ে একটা স্কুল খুললে তা হবে না, শাকের কড়ি মাছে যাবে না, যার জন্য তোমাকে দান করা হবে সেই জন্যই, সেই পারপাসে এটি
কিন্তু খরচ করতে হবে। আবার কি গৃহী ভক্ত থাকবে, তার হাতে টাকা কড়ি দেওয়া যাবে, কিন্তু দেখতে হবে তিনি যেন খুব দরিদ্র না হন, কারণ অনেক সময় দারিদ্র আমাদের লোভের ফলে কিছু অনৈতিক কাজ করায়, সেই সুযোগটা যেন না দেওয়া হয়। সুতরাং আমরা দেখছি বিবেকানন্দের সাংগঠনিক দিক এবং তার নবীন সন্ন্যাসী সংঘ সম্বন্ধে আমরা শুধুমাত্র এতটুকু স্মৃতিকথাতে এতটুকু সময় বলাটা খুব দুষ্কর, কারণ এটা একটা সাবজেক্ট, এটা একটা বিষয়। যতদিন যাবে, রবীন্দ্রনাথ বলেছেন না নৈকট্যের অস্পষ্টতা, সেই নৈকট্যের অস্পষ্টতা এখনো রয়েছে, এখনো যুগটা ততখানি যায়নি আমরা বিবেকানন্দকে মানে বুঝতে পারি, বা রামকৃষ্ণ মিশন এখনই একটা একদম তুঙ্গে উঠে গেছে তেমন কিন্তু নয়। সংগঠন এখনো বিবেকানন্দ যা বলে গিয়েছেন সেখানে যেতে পেরেছে কিনা সেটা নিয়ে সবসময় তারা আত্মসমালোচনায় মগ্ন। সবসময় তারা বলে এত যে এডুকেশনের উপর এত সকলে রমরমা, সকলেই চায় কোনো রামকৃষ্ণ মঠ মিশনের কোন স্কুলে ভর্তি করতে। স্বামীজি কি এরকম এডুকেশন চেয়েছিলেন? স্বামীজি ম্যান মেকিং এডুকেশন চেয়েছিলেন, শুধুমাত্র একটা স্ট্রাকচারে বদ্ধ করে গেছে মাত্র। কিন্তু বিবেকানন্দ যা চেয়েছিলেন তা কি আমরা দিতে পারছি? তা কিন্তু আমরা দিতে পারছি না, সেখানে কিন্তু আমরা যেতে পারছি না। সুতরাং কিন্তু প্রচেষ্টা আছে, চেষ্টা আছে, আন্তরিকতা আছে, সর্বক্ষণ চর্চা আছে, সেটি একদম নিচু স্তর থেকে একদম উঁচু স্তর, একদম সাধারণ মানুষের থেকে গভীর তাত্ত্বিক ক্ষেত্র পর্যন্ত একটা নিরন্তর সর্বক্ষণ ওঠা পড়া, নিজেদের ভেতর আলোচনা, সেটি আছে, এটুকু বলতে পারি। সুতরাং বিবেকানন্দের সাংগঠনিক চিন্তা, তার প্রতিষ্ঠান এবং তার তত্ত্ব, তার ভাবনা বিশ্ব সমাজকে কিভাবে আরো আলোড়িত করবে, কিভাবে তার ব্যক্তিত্বকে যে মুগ্ধ করেছে সেই ব্যক্তিত্ব থেকে তিনি কি বলে গেলেন সেটি নিয়ে চিন্তা করবে। কি করে নিবেদিতা কি ছিলেন, আমরা এটা ভুলে যাই যে ভগিনী স্বামী বিবেকানন্দের 9টি ভলিউম তার বাণী রচনা কমপ্লিট ওয়ার্কস, ভগিনী নিবেদিতার 5টি ভলিউম কমপ্লিট ওয়ার্কস। তার তিনি কি বলেছেন, ভারতবর্ষকে কি দৃষ্টিতে দেখেছিলেন, সেটা আমরা এখনো পর্যন্ত কোনো গবেষণা হয়নি। সেটা যদি নিয়ে আমরা গবেষণা, এই বিষয়টি নিয়ে যদি আমরা ডুবি তাহলে অবাক হয়ে যাব। দেখবো ভারতের রেনেসাঁস 19শ শতাব্দীর যারা পুরোধা পুরুষ ছিলেন, ভগিনী নিবেদিতা তাদেরই মধ্যে একজন। আমরা কিছুতেই তাকে কিন্তু শুধুমাত্র তিনি বিবেকানন্দের শিষ্যা বলে ফেলতে পারি না। সুতরাং আমরা আরো ভাবে নতুন ভাবে দেখবো, নতুন ভাবে আমরা আলোচনা করব এবং নতুন ভাবে আমরা জানবো কিভাবে সংগঠন চিন্তা তিনি আমাদের কাছে দিয়ে গিয়েছিলেন। নতুন পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন তিনি, যে পৃথিবী মানুষকে অনেক দ্রুত করবে কিন্তু মানুষকে অনেক গভীর করবে, মানুষকে অনেক দ্রুত করবে, অনেক বেশি সচেতন করবে, কিন্তু মানুষের সাথে মানুষের যে বন্ধন, সেই বন্ধনটি হারিয়ে যাবে না, মানুষ একটি দ্বীপে পরিণত হবে না। মানুষের সাথে মানুষের যে আত্মিক বন্ধন, এক্ষুনি যে সোমলাদি বলছিলেন যে আমরা একটা গ্রুপ করে করে আলোচনা করছি, পড়ছি, আমরাও কিন্তু যখন ছোট ছিলাম, যখন থেকে আমরা বিবেকানন্দ ভালোবাসতাম, আমরাও কিন্তু সব সময় এরকম গ্রুপ করতাম, গ্রুপ করে করে আলোচনা করতাম। আজকে পড়লাম, কালকে উঠি পড়লাম, বই পড়ার যে অভ্যেস, ছোটবেলা থেকে যে অভ্যেস, সেটা নিয়ে আলোচনার অভ্যেস, এখন আমরা আমাদের ছোটবেলাটা টেনিদার মাদকতায় কেটেছে। এখন আমরা সেই টেনিদাকে দেখি না, এখন আমরা সেই কোথায় চলে গেছে কেউ জানি। টিনটিনের ক্যাপ্টেন হাডকের ছবি, তার স্টাইল, তার কিছু, তার কল্পনা, এগুলোতে আমাদের মাদকতা। কিন্তু কোথায়? এখন মণিমালা নেই, এখন সন্দেশ নেই সেরকম, এখন আমাদের শুকতারা চাঁদমালা নেই, এখন শুধু পিঠের মধ্যে ভারী ভারী বোঝা বোঝা ব্যাগ আছে, আর আছে ছুটে চলো ছুটে চলো। বিবেকানন্দ এমনটি চাইনি, তিনি চেয়েছিলেন ওই রকম, ছোট্টবেলায় তিনি ছিলেন যেরকম ঠিক সেই রকম। তিনি একজনকে তিনি বলেছিলেন, প্রতিবেশীকে, আপনাদের মতো অনেক বড় আছেন যারা ছোটদের মনে একদম গুরুত্ব দিতে চান না, কিন্তু তারা কিন্তু ভুল, তারা ঠিক নয়। এই আত্মবিশ্বাসে দাঁড়ানো মানুষ তিনি চেয়েছিলেন। আপনাদের সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার।